ব্রোকাররা ওই নেতৃবৃন্দের উপরে এরকম খবরদারি করে। তো আমি মনে করি আমি জনপ্রতিনিধিত্ব নেওয়ার সময় প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়েছিলাম, ভোট ভিক্ষা করার জন্য গিয়েছি। আমি ভোট ভিক্ষা করেছি আপনাদের কি করব, সেবা দেওয়ার জন্য। ভোট পাওয়ার পরে আমার জন্য বড় একটা চেয়ার দেয় কোথাও গেলে। তাই বলি যে ভাই নির্বাচনে আগে আসছিলাম, সালাম দিতে, সালামটা ভালোভাবে নেন নাই, এখন আপনি তখন বসার জন্য একটা পিড়ি পর্যন্ত দেন না, এখন এত বড় চেয়ার কেন দিচ্ছেন? একটু বলে যে না আপনি এমপি মানুষ। আমি এমপি মানুষ হয়ে গেলাম, বাবা তো সালাম দিয়েছিলাম, সেদিন তো সালামও নেন নাই। একটা ওখান থেকে প্লাস্টিকের চেয়ার আনে এখানে বসাই দেন, নাইলে বুড়ো বয়স্ক একজনকে এনে বসাই দেন। আমি দিন বদল কিভাবে হবে? নেতাদেরকে গ্যাস বেলুনের মতো আকাশে উড়িয়ে দেওয়ার মতো একটা কি জানি এমপি সাহেব কি মন্ত্রী সাহেব, আমরা হলাম যে আপনাদের চাকর। আমাদের মধ্যে কিন্তু ওই ইলেকটেড হয়ে যাওয়ার পর, মন্ত্রিত্ব পেয়ে যাওয়ার পর এমন একটা ভাবসাব এসে যায় যেন এইগুলো ওই আপনার ওই আমাদের দেশের কৃতদাস বা এগুলো আমাদের প্রজা। এইটা থেকে বের করে আনার জন্য যে যাকে বলার পরে শুনে না, জাগানোর পরও জাগতে চায় না, তাকে চোখে আঙ্গুল দিয়ে গুঁতো দিয়ে দেখিয়ে দিতে হবে। আমাদের দেশের মানুষের সম্পদ, প্রজাতন্ত্র বলে পার পাওয়ার সময় শেষ। সুতরাং ওই ভীতি, ওই যে জুজুর ভয়, ওই এয়ারপোর্টের সেই পুলিশকে, ওই এডিশনাল আইজি কে, ওই এনবিআর এর কর্মকর্তাকে কাউকে স্পেয়ার করে আমি বলি না। কারণ আমি যেটা করতেছি সেটা আমার ব্যক্তিগত কোনো লাভের জন্য না, আমি আমাদের পরবর্তী জেনারেশনকে অ্যাওয়্যার করতেছি, অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আই এম ডুইং অল দিস। একবার জেগে উঠলে পালাবার পথ পাবে না। কিসের আইন? আইন কি আমার জন্য না আমি আইনের জন্য? আইন যদি মানুষের জন্য হয় তাহলে ওই আইন প্রয়োগ করার জন্য যাকে বসেছে যে আইনের মালিকটা, কিন্তু আমাদের দেশে তাই হচ্ছে। তাই আপনারা এই যে এই কথাগুলো এখান থেকে এই ভয়েসটা যেন ওই দেশ পর্যন্ত ওই ঢেউটা গিয়ে আঘাত করে, সেভাবে আপনারা এখান থেকে আপনাদেরকে কথা বলতে হবে। আমি আজকে আপনাদেরকে উজ্জীবিত করার কিছু নাই, আপনারা বরঞ্চ উজ্জীবিত করেছেন আমাকে। আমি গত 3 দিন ধরে শুনে আসতেছি, খুবই সাহসিকতার সাথে সবাই বলছে যে আপনারা কি করতেছেন। আমি যে আমরা কিছুই করতেছি না, আমরা খুব আরামেই আছি। 300 জন মনে হয় দেশের মালিক হয়ে গেছে। আমাদের বেতন ভাতা বৃদ্ধির সময় আমি বিরোধিতা করেছি, চাইলে নিলেন কেমনে, আমি একলা তো পারবো না। আমার একটা শার্ট ছিঁড়ে ফেলতে আমাদের অনেক খরচ হয়, আমার সেটা না, খরচ হয় আমাদের পাবলিক রিলেশন। এটা খুবই ডিফিকাল্ট জব। সবাই অভাবের দেশ, সকালে এসে বসে থাকবে 100 মানুষ, এর মধ্যে কেউ বলবে আমার চাকরির দরকার, কেউ বলবে আমার বাচ্চাকে হসপিটালে দিয়েছে, কেউ বলবে মানে এরা কোনো শেষ নাই। আর ওইরকম কোন সম্পদের মালিক আমরা নই। আপনারা হয়তো দিতে পারেন, আপনাদের যা দেখলাম আল্লাহ খুব ভালো লেগেছে। আমার উন্নতি দেখতে অনেকের অন্যের উন্নতি আবার ঈর্ষার বিষয় হয়ে দাঁড়ায়। আমার কাছে রিভার্স, আমি কিন্তু আনন্দিত হই। অ্যাটলিস্ট আমার বাঙালি ভাই একবেলায় যে আমাদেরকে কালকেও খাওয়ালে। কোথায় গেলেন আমার ভাই? আর ঢুকা পর্যন্ত খেতে দেন নাই, কেউ নিজের পয়সা খরচ করতে দেন। আজকে যদি আপনারা এই অবস্থায় না থাকতেন, দুঃখে থাকতেন, আমাদের কথা শোনার জন্য সময় থাকতো না। আজকে সবাই এমন একটা অবস্থায় আছে, যেভাবে আজকে আমাদের সহযোগিতা করলেন, দেশকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন, এবং যে মিশন নিয়ে আমি এসেছি আপনারা আমার সাথে জয়েন করবেন, এবং এটা আপনাদের সকলের মঙ্গল এবং আমাদের আগামী দিনের অগ্রযাত্রা যেন আপনাদের যাত্রায় যেন আমি সহযাত্রী হতে পারি, সেই সুযোগটুকু আমাকে দিবেন, এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে। আর এরপরে প্রশ্নোত্তর হবে, আপনাদের কোয়েশ্চেন যেগুলো আছে বা আপনাদের কোনো কোয়ারিজ থাকলে, আমাদের যেগুলো আছে আমরা সবাই 1-to-1 মিটিং করব আপনাদের সাথে। আজকে থেকে
আগামীকাল রাত পর্যন্ত আমাদের সমাজে পরশুদিন মর্নিং এ ফ্লাইট। তাই আমি মনে করি আমি আর বক্তব্য বাড়াবো না। আপনাদের আমাদের যে টিম মেম্বার তাদের নিয়ে আমরা বসবো, একটু কারো কোয়েশ্চেন থাকলে প্লিজ। এর পরবর্তীতে আমাদের অনারেবল কনসাল জেনারেল অফ জাপান টু চিটাগং উনিও একটু বলবেন, তবে কোয়েশ্চেন পর্বটা আমাদের শেষ করে নিলে ভালো হয়। ধন্যবাদ সবাইকে। সবার শেষে